আমরা এখন আছি নরসিংদী জেলায় অবস্থিত চিনিশপুর কালী মন্দিরে। আমরা এখন আছি চিনিশপুর কালী মন্দিরে, যেটা কিনা নরসিংদী জেলাতে অবস্থিত। নরসিংদী জেলা বেলানগর থেকে কিছুটা ভিতরে এই মন্দিরটা। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বটবৃক্ষ। এই বটবৃক্ষকে কেন্দ্র করেই কিন্তু রয়েছে অনেক কাহিনী। ছন্ন ছাড়া খুঁজি সুকারে মাঝে আলো এ সংসারে, তাই বলি সব ভাষায় জলে কালিরি নন্ধ। আজকে আমাদের মন্দিরে আসার মেন উদ্দেশ্য হলো মায়ের কাছে পূজা দেওয়া। পুজোর জন্য আমরা নিয়ে আসছি শাড়ি, শাঁখা, সিঁদুর, আলতা এবং এখান থেকে আমরা জবা ফুলের মালা নিয়ে নিলাম। এই সব কিছু আমরা পুরোহিতের কাছে দিয়ে দিলাম এবং তিনি পুজো করা শুরু করে দিয়েছেন। যে সুখের সুধা পাবে সেই তো জানে মায়ের বিবরণ। কালি কালি বল না রে মন ছেড়ে জীবন। পুজো শেষে আমরা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মন্দিরে প্রদক্ষিণ করলাম এবং সেই সাথে ভোলানাথ তথা মহাদেবের যে মন্দিরটা রয়েছে সেখানে আমরা মোমবাতি আগরবাতি দেখিয়ে দিলাম। কালি কালি বল না রে মন ছেড়ে জীবন। কালি কালি বল না রে মন ছেড়ে জীবন। এই মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর, আর পুকুরকে কেন্দ্র করে রয়েছে একটি ইতিহাস। এই চিনিশপুর কালীবাড়িকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। শোনা যায় একবার নাকি মা তার হাত পুকুরে দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন, দেখ তোর দেওয়া শাখা আমি হাতে পড়েছি। এছাড়াও আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই চিনিশপুর মন্দিরে। কালি কালি বল না রে মন ছেড়ে জীবন। এই মন্দিরের পিছন দিকে রয়েছে আরও একটি শিব মন্দির। সেখানে আমরা মোম আগরবাতি দেখিয়ে কিছুটা সময় কাটালাম। এই বটগাছের এখানে সবাই তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য লাল সুতো বেঁধে দিয়ে যায়। মাগো তুমি সবই পারো, জেনেও যে অবুঝ বড় ব্যাকুল বাধা ঘিরে আছে হৃদয় জমিন। চার হাতে এই জগৎটারে ধাত্রী রূপে ধারণ করো, আমার ব্যথা মেটানো কি এতটা কঠিন। মহামায়া দয়া করো, মাথায় করে রাখবো দুচরণ। এই মন্দিরের পাশে রয়েছে অনেকগুলি পুজো সামগ্রীর দোকান। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। দোকানপাটগুলো ঘুরে দেখার পর আমরা সেই পুকুর পাড়ে বসে চায়ের আড্ডায় মেতে উঠলাম। আমাদের ফ্যামিলির সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। এরই মধ্যে রাজভোগের প্রসাদ চলে এসেছে, তো আমরা সবাই একসাথে বসে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা কিনা আশেপাশে আছেন তারা অবশ্যই চিনিশপুর মায়ের মন্দিরটি ঘুরে আসবেন।